আসসালামু আলাইকুম। জটিল সংখ্যা টাইপ 9 এ তোমাদের সবাইকে স্বাগতম। টাইপ 9 হচ্ছে আমাদের জটিল সংখ্যার একদম লাস্ট ক্লাস। জটিল সংখ্যার ক্লাসগুলো হচ্ছে আমি এমন ভাবে নিয়েছি তোমাদের, তোমরা যদি কেউ যদি হচ্ছে ক্লাসগুলো দেখো, তাহলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে সকল কোশ্চেন আসতে পারে এবং যেগুলো আসবে, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এই ক্লাসগুলো দেখলে সলভ করতে পারবা। দেখো, টাইপ 9 হচ্ছে আমাদের সঞ্চার পথ। এখান থেকে কোশ্চেন একদম কম আসে, বাট যেগুলো আসে একদম সহজ। তোমাদের হচ্ছে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো মনে রাখলে একদম সহজে অ্যান্সার করতে পারবা। দেখো, জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা। যদি আমাদের দেওয়া থাকে জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি, জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি, তাহলে চোখ বন্ধ করে আমরা দাগাবো সরল রেখা। যদি দেওয়া থাকে জেড প্লাস এ ইকুয়াল কে দেওয়া থাকে, কেটা কি, কে হচ্ছে একটা ধ্রুবক, একটা মান দেওয়া থাকবে। এখানে জেড কি, জেড হচ্ছে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে। আর এ বি এগুলো কি, এগুলো হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকবে, একটা ধ্রুবক দেওয়া থাকবে। যদি এইভাবে থাকে, তাহলে সেটা আমাদের কি হবে, বৃত্ত হবে। এবং এই বৃত্তের কেন্দ্র কি হবে, মাইনাস এ কমা হচ্ছে জিরো, এবং ব্যাসার্ধ হবে কি, ব্যাসার্ধ হবে কে হবে। যদি থাকে মডুলাস অফ জেড প্লাস এ বাই জেড প্লাস বি ইকুয়াল কে, তাহলে কে ইকুয়াল ওয়ান। যদি কে এর মান কি হয়, ওয়ান হয়, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের সরল লেখা হবে। যদি কে এর মান ওয়ান বাদে অন্য কিছু হয়, অন্য যে কোনো সংখ্যা হয়, সেটা আমাদের বৃত্ত হবে। তারপর না দেখো, জেড জেড প্রাইম, এটা কি গুণাকারে আছে। যদি একটি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণাকারে থাকে এবং তাদের গুণফল যদি শূন্য হয়, তাহলে সেটা আমাদের কি হবে, বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্ত হবে। এবং গুণফল যদি শূন্য না হয়, অন্য কিছু হয়, কে হয়, তাহলে সেটা কি হবে, সেটা শুধু বৃত্ত হবে। এখানে তোমাকে মনে রাখতে হবে, জিরো হলে বিন্দুবৃত্ত এবং কে হলে সেটা শুধু বৃত্ত। ওকে, তারপর হচ্ছে দেখো, জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি ইকুয়াল কি। এখানে এ মাইনাস বি আমরা হচ্ছে ধ্রুবক এ থেকে বি মাইনাস করবো। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, জেড মাইনাস এ আকার থাকতে হবে, কিন্তু জেড মাইনাস এ জেড মাইনাস বি ইকুয়াল কি, ওকে করতে হবে এ মাইনাস বি। এখান থেকে এর মান মাইনাস বি এর মান যদি লেস দেন কে হয়, এই পাশে যে ধ্রুবকটা থাকবে ডান পাশে সমীকরণে, সেটা যদি ছোট হয়, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা উপবৃত্ত হবে, উপবৃত্ত। এখানে উপবৃত্তের ফোকাস দেয় কি হবে, একটা ফোকাস হবে এ কমা জিরো, একটা ফোকাস কি হবে এ কমা জিরো, আর একটা ফোকাস কি হবে বি কমা জিরো। দেখো লিখা আছে ফোকাস এ কমা জিরো, ফোকাস বি কমা জিরো। আর এখানে কেটা কি হবে, কে হবে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য হবে। এখন দেখো, এটা তো আমরা প্লাস করছিলাম, এই প্লাসের থেকে জাস্ট যদি একটা মাইনাস এসে যায়, প্লাসের থেকে একটা মাইনাস যদি এসে যায়, সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি করবো। কি করবো, এ মাইনাস বি। এ মাইনাস বি যদি গ্রেটার দেন কে হয়, গ্রেটার দেন কে চেয়ে যদি বড় হয়, সেটা আমাদের অধিবৃত্ত হবে। সেটা কি হবে, আমাদের অধিবৃত্ত হবে। অধিবৃত্তের জন্য আমাদের কে কি হবে, কে হবে আর অক্ষের দৈর্ঘ্য। ফার্স্ট কোশ্চেনটা দেখো, জিরো ষোলো সতেরো এবং হচ্ছে আয়ু 13 14 দাঁড় ছিল। বলছে জেড মাইনাস ফাইভ জেড প্লাস ফাইভ ইকুয়াল 16। এটা আমাদের কোনটার সাথে মিলতেছে, জেড মাইনাস এ, জেড মাইনাস এ মডুলাস প্লাস জেড মাইনাস ভি, জেড মাইনাস কি ভি ইকুয়াল কত কে। তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে আমাদের ফাইভ, আর বির মান কত হবে, দেখো জেড প্লাস ফাইভ দেওয়া আছে, এটাকে আমার কি করতে হবে, জেড মাইনাস একটা মাইনাস ফাইভ দিব, ঠিক আছে। তাহলে এটার সাথে মিলতেছে না, এখান থেকে বির মান কত পাচ্ছি, বির মান পাচ্ছি আমি মাইনাস ফাইভ। এখন আমাদের বের করতে হবে কি, এ মাইনাস বি, কি বের করতে হবে, এ মাইনাস বি, এটা বের করতে হবে মডুলাস অফ এ মাইনাস বি। তাহলে এটা বের করি, ফাইভ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ফাইভ কত আসতেছে, টেন আসতেছে। এখন এই টেনটা যদি কে চেয়ে কি হয়, ছোট হয়, কে কত সিক্সটিন না, তো টেন কত, টেন হচ্ছে কে চেয়ে সিক্সটিন এর চেয়ে ছোট। তাহলে কে চেয়ে যদি এটা ছোট হয়, সেটা কি বলছিলাম আমরা, উপবৃত্তের সমীকরণ হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের উপবৃত্ত। পরে দেখো জেড জেড প্রাইম ইকুয়াল ওয়ান, আমরা কি বলছিলাম, জেড জেড প্রাইম ইকুয়াল যদি কে হয়, কে হলে কি সেটা কি হবে, কে হলে সেটা আমাদের বৃত্ত হবে। এটা অ্যান্সার কি হবে, বৃত্ত হবে। এখন যদি এখানে যদি জিরো দেওয়া থাকতো, যদি কি বলা থাকতো জিরো, জিরো বললে কি হতো, জিরো বললে আমাদের বিন্দু বৃত্ত হইতো। তারপর নেক্সট কোশ্চেন দেখো, জেড মাইনাস টু ইকুয়াল থ্রি, আমরা কি বলছিলাম না, মডুলাস অফ জেড মাইনাস এ ইকুয়াল কে, এটা কিসের সমীকরণ, এটা বলছিলাম বৃত্তের সমীকরণ। অ্যান্সার হচ্ছে বৃত্ত। পরে দেখো জেড মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান, বৃত্ত এটা বলে দিয়েছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটার জন্য আমরা কি বলছিলাম, কেন্দ্র, কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে এ কমা জিরো, আর ব্যাসার্ধ কি বলছিলাম কে। তাহলে এ কত, এ হচ্ছে আমাদের থ্রি, তাহলে কেন্দ্র কত হবে থ্রি কমা জিরো, থ্রি কমা কত জিরো। আর হচ্ছে কে এর মান কত হবে, এর মান হচ্ছে আমাদের ওয়ান। তাহলে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আমাদের ওয়ান, আর কেন্দ্র হচ্ছে থ্রি জিরো। অ্যান্সার হচ্ছে আমাদের
সি নাম্বারটা জেড মাইনাস ওয়ান ইকুয়াল জেড মাইনাস টু। এটা হচ্ছে কেউতে আসছিল 19-20-এ। তাহলে এটার জন্য আমাদের কোন শর্টকাটে পড়তেছে দেখো, এ জেড প্লাস কে ওয়ান ইকুয়াল বিজেড বিজেড প্লাস হচ্ছে আমাদের কে টু। এটা কিসের সমীকরণ ছিল? এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে একক বৃত্ত। পরটা দেখো জেড প্লাস আই ইকুয়াল হচ্ছে জেড প্রাইম প্লাস হচ্ছে টু। এটা হচ্ছে 21 সালে আসছিল। এটা কিসের সমীকরণ বলছে? তাহলে আমরা কি জানি না, জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস ভি। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। সরল রেখা সমীকরণ। ওকে, দেখো এই দুটো আমাদের পার্থক্য কি? এই দুটো আমাদের পার্থক্য কি? এই এই দেখো জেড, জটিল সংখ্যার আগে একটা কি ছিল? এ ছিল। এখানে কি জেড এর আগে কি আছে? এ আছে? এ কিন্তু নয়। যদি জটিল সংখ্যার সাথে সামথিং কোন ধ্রুবক একটা গুণ থাকে, কোন সংখ্যা গুণ থাকে, এ জেড প্লাস কে ওয়ান, তাহলে সেটা হচ্ছে এই শর্টকাটে করে দেন। প্লাস হচ্ছে বিজেড প্লাস হচ্ছে কে টু ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৃত্ত। আর যদি কোনো সংখ্যা যদি না থাকে, এটা দেখা আছে, যেটার আগে কিন্তু কিচ্ছু নয়, যেটা আগে কিচ্ছু নয়, যেটার আগে কিচ্ছু নয়, যদি না থাকে সেটা হচ্ছে আমাদের সরল লেখা সমীকরণ।